নমস্কার, আমি স্নেহা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। যেখানে ম্যানগ্রোভ নদী বাঁধ নদীচরকে রক্ষা করে, সেখানে ম্যানগ্রোভ মাটির ধসের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে নদীর তলায়, আর সেই আতঙ্কই তাড়িয়ে বেড়াচ্ছে গোটা এলাকাবাসীকে। আজ সকালেই দেখা গেল প্রায় 1 বিঘা নদীর চর নদীগর্ভে তলিয়ে গেছে, সঙ্গে গিয়েছে ম্যানগ্রোভও। এভাবে ভাঙতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই নদী বাঁধ তলিয়ে যাবে, এমনই আশঙ্কা করছে এলাকাবাসীরা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এই যে বুদাখালীর যে জঙ্গল, এটা কত বড় ছিল আগে? বাবা বিশাল ছিল, তখন যেতে পারতাম না মানে জঙ্গলে। এখন কি পরিস্থিতি? এখন নেই তো, নদী দেখা যাচ্ছে, ঘর থেকে নদী দেখা যাচ্ছে, এখন অবস্থা নেই আর কিছু। তখন আমাদের জঙ্গলে যেতে আমাদের একা ভয় লাগতো, তখন যাই যাই জঙ্গল শেষ হতো। কি পরিস্থিতি হচ্ছে? ভেঙে চলে যাবে। এই সামনে পূর্ণিমার কোটাল গেল, বাবা সে একদম তো ডুবু ডুবু হয়েছে চারদিকে, সবাই তো ভয় পাচ্ছে যে মানে এই মানে ডুবলো, বাঁধ ভেঙে গেল একদম। ওই যে বাঁধরা, ওই বাঁধরাতে গেছে, ওই বাঁধরা একদম পুরো জল উঠেছে। বাঁধ রিপেয়ার হয় না? না না, ওই মানে মাঝে মাঝে ডেজার আইসে রে, যেখানে একটু ভাঙে একটু তাপিয়ে দেয়, 2 ঝাড়া মাটি দেয়। এবার লোক সবসময় মাটি দিতে যায়, মাটি দিয়ে। এইরকম চলতে থাকলে তো আর বেশি দিন এখানে না, বেশি দিন হবে নি তো। আমাকে কোথায় যাবো আমরা তার নেই ঠিক। কি চাইছেন আপনারা? আমরা চাই দিচ্ছি এটা বাঁধু, একটু একটু আটকা, তো সে আটকাইতে চাইনি কেউ। তো খালি ভোট এলে বলবে এই আমাদের দাও, ভোট দাও, এই বাঁধবো, এই করবো তাই করবো, এই তো ব্যাস। ভোট চলে গেলে আর কেউ আড়াইছি। হ্যাঁ, আমার নাম সারথী দাস। এখন পরিস্থিতি খুব খারাপ। ওই তো নদী, এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, প্রচুর গাছপালা ছিল, কিচ্ছু ছিল নি। এখন কিছু আছে কি? কিছু নেই। আগে প্রচুর গাছ ছিল, আমরা নিজেরা লাগিয়েছি গাছ। ওই যে মোটা মোটা গাছ সব পড়ে গেছে, বানি গাছ কি গোরান গাছ আমরা লাগিয়েছিলাম। জঙ্গল কেটে, এখন জঙ্গল কেটে লাগানো হয়েছিল। আগে জঙ্গল ছিল, প্রচুর জঙ্গল ছিল। ওই খড়ি গাছটা ছিল, খগ গাছ এইসব ছিল। এইটা কবে থেকে এরকম ভাঙছে? হ্যাঁ, আজকে 10 বছর ধরো, 10-15 বছর এরকম কন্টিনিউ ভেঙে যাচ্ছে, কেউ কিছু করে না? না, ওই আস্তে আস্তে দেখে চলে যাচ্ছে এই পর্যন্ত। এরকম চলতে থাকলে তো আগামী দিনে আপনাদের গ্রাম তো, আমাদের তো এখন চিন্তা আছে। এই তো বন্যা হয়েছিল, আমার ঘরে 1 হাঁটু করে জল ছিল, কেউ দেখেনি মরে। এই সামনে যে পূর্ণিমার কোটাল গেল, কি পরিস্থিতি হয়েছে? এই তো রাস্তার খুলে জল হয়েছিল। এগুলো আগে আসতো না? না, এখন নদী অনেক দূরে ছিল, তো আসবে কি করে? এইটাই তো হচ্ছে কথা। কি চাইছেন সরকার দেখুক এটা বিষয়টা? আমরা চাইছি যে নদীটা কি করে বন্ধ করা যাবে, এইটাই হচ্ছে। আমরা বলেছিলাম খাঁচা ফেলো, এই যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা ফাঁকা দিচ্ছে আমাদের লাগবে না, এরকমও বলেছি আমাদের এতে। আমরা সবাই মিলে বলেছিলাম যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা লাগবে না, সবাই মিলে আমরা এই নদীটা ভাঙার ব্যবস্থা করবো, বন্ধ করবার। তাহলে আপনারা শান্তিতে থাকবেন? তবে শান্তি থাকবো। আমরা খেটে খুঁটে খাবো, আগে তো আমরা খেটে খেয়েছি। জায়গা জমি সব যদি আমার নদীতে চলে যায়, তাহলে আমরা থাকবোটা কোথায়? এইটাই হচ্ছে কথা, আর অন্য কিছু না। আমার নাম তপতী কাঞ্জি। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।